বদ্রীনাথে বসে ঋষি বেদব্যাস মহাভারত কাব্যটি লিখেছিলেন। এখানে মহাদেব ব্রহ্মার মুন্ডচ্ছেদ করায় এই মন্দিরটি তৈরি করে প্রায়শ্চিত্ত করেছিলেন। সেই কারণে ব্রহ্মা কপাল নামেও পরিচিত এই মন্দিরটি। ভগবান বিষ্ণু মহাদেবের থেকে তার স্থান কেড়ে নেন, কারণ একবার ভগবান বিষ্ণু তপস্যার জন্য পৃথিবীতে একটা শান্ত জায়গা খোঁজেন। তখনই তার দৃষ্টি পাহাড়ের মাঝে বদ্রীনাথে পড়ে এবং জায়গাটা খুব পছন্দ হয়। কিন্তু উনি যখন বদ্রীনাথে পা রাখেন তখন দেখেন আগের থেকে একটি ছোট ঘরে মহাদেব আর মাতা পার্বতী আছেন। মহাদেবের ক্রোধকে তিনি খুব ভালো করেই জানতেন, তাই তিনি নিজের রূপ পরিবর্তন করে এক শিশুর ছদ্মবেশে বদ্রীনাথের দুয়ারে কাঁদতে থাকেন। কান্না দেখে মাতা পার্বতী ভগবান বিষ্ণুকে ঘরের ভেতরে নিয়ে যান এবং তাকে ঘুম পাড়িয়ে মাতা পার্বতী ও মহাদেব স্নান করতে যান। এসে দেখেন দরজা ঘরের ভেতর থেকে বন্ধ। তখনই মহাদেব বুঝতে পারলেন এ কোনো সাধারণ বাচ্চা নয়। এই জন্য ভগবান মহাদেব এই জায়গাটি ছেড়ে কেদারনাথের দিকে প্রস্থান করেন। তখন থেকে এই জায়গাটি বদ্রীনাথ ধাম নামে ভগবান বিষ্ণুর স্থান হিসাবে পরিচিত।